গুড আর ইভিনিং এভরিওয়ান। 8 আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই। হোয়াটসঅ্যাপ করবেন, বলে দেবো। আচ্ছা, আজকে আমাদের বাস্তুর ফাইনাল এবং এন্ডিং ক্লাস। বুঝেছি বাস্তু কাকে বলে, বাস্তু কিভাবে ব্যালেন্সিং করতে হয়, বাস্তু কিভাবে ইমব্যালেন্স হয়। আচ্ছা পল্লবীদি আছেন? হ্যাঁ বলুন। বাস্তু ইমব্যালেন্স হয় কিভাবে? রিজন কটা? সুকান্তবাবু এসছে? সুকান্তবাবু এসছে? আমি এই মুহূর্তে যেহেতু মনে করতে বলবো। হ্যাঁ বলুন না, যে কটা হচ্ছে সেটা বলুন। হ্যাঁ, মানে ধরুন যেদিকে যে তত্ত্বগুলো থাকে, মানে ধরুন আমার যেদিকে অগ্নিজোন, ফায়ার জোন, এলিমেন্টাল যদি প্রবলেম হয়, মানে আপনি কি রাস্তায় ওয়াটারের আছেন? দশা যদি আমি, হ্যাঁ কিছু রাস্তায় বলছেন? আছেন? হ্যাঁ ঢুকছি বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে। তো এলিমেন্টের ক্ষেত্রে যখন প্রবলেম হয় তখন সেক্ষেত্রে কিন্তু বাস্তু ইমব্যালেন্স হওয়ার একটা সম্ভাবনা থাকে না। আর হচ্ছে যখন আমরা গ্রিড করি, গ্রিডের সময় যে 10.5 ডিগ্রি করে যে প্রত্যেক কটা অ্যাঙ্গেলে আমার করার কথা, সেখানে যদি কোনো জোন ছোট বা বড় হয়, সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া গুলো কিন্তু কমে যেতে পারে। তাহলে তো সোজা তখন আপনাকে ভাষায়, ঠিক আছে, রিপ্লেসমেন্ট বা ধরুন, হ্যাঁ। ভেরি গুড, দুটো বলেছেন, আপনি চুপ করে যান। সঞ্জুদা বলুন। সবার ক্যামেরা অন চাই। একমাত্র দুটি মানুষেরই ক্যামেরা অন দেখছে, আর মানুষের তিনজন। আমি যদি ক্যামেরা অন করে ক্লাস করতে পারি, তাহলে আপনার ক্লাসের সময় অন্য কাজ করেন কেন? তাহলে অন্য কাজটাই করুন, ক্লাস করতে হবে না। যদি স্কুলে ক্লাস করতেন বা কোনো ইনস্টিটিউটে গিয়ে ক্লাস করতে, তাহলে কি ওখানে বসতেন আর বাইরে গিয়ে গল্প করতেন? এর জন্যই তো শিক্ষাটার এই অবস্থা। শিখবেন যখন প্রপার ওয়েতে শিখুন, শিক্ষাটাকে শিক্ষার মর্যাদা দিন। মা সরস্বতীকে রেখে আপনি খাটের মধ্যে শুয়ে এসি চালিয়ে মুখের মধ্যে একটা পেন গুজে স্যার কি বলছে একটু কান দিয়ে শুনে গেলাম, না বস, এইভাবে পড়া হয় না। দেখুন মানুষটি এক জায়গায় চেম্বার করে এসে সারাদিন খেটে রাস্তা দিয়ে ক্লাসটা অন করছে, তার মানে শেখার ইচ্ছা আছে, শেখার এনার্জি আছে। আর আপনার ঘরে থেকেও সেই জায়গাটাকে ফুলফিল করছেন না, কিছু বলার নেই। সঞ্জুদা বলুন। বাস্তু দোষ হয় অনেক কারণে। একটা হচ্ছে যদি রং রিজিয়নে থাকে। আচ্ছা, তো কটা রিজন আছে বলতে পারবেন? টোটাল তো আপনার 16টা দিক, আর ওটার ভাগ আছে তো 32খানা। না, বাস্তু খারাপ হয় কি কি কারণে, কটা কারণে, কটা কজের জন্য খারাপ হয়? আরেকটা একটু বলছি, মানে হ্যালো। কটা কটা কারণের জন্য খারাপ হ্যাঁ হয়, কে বললো? 10টা। হ্যাঁ আমি 10টা, ভেরি গুড। এই 10টা কারণ আমি ছোট্ট ছোট্ট করে বলছি, ছোট্ট ছোট্ট করে লিখে নিন। যদি আপনার জোনাল অ্যাট্রিবিউটে কোনো আঘাত পড়ে, জোনাল অ্যাট্রিবিউট মানে N2, N3, N4, N5, এগুলো হচ্ছে এক একটা ডোর, আর দুটো ডোরকে নিয়ে একটা করে জোন তৈরি হচ্ছে, মনে আছে তো? যেমন নর্থ, নর্থ ইস্ট, নর্থ নর্থ ইস্ট, ইস্ট, ইস্ট সাউথ ইস্ট, এইভাবে টোটাল 16টা জোন আছে। তাই এই জোনাল অ্যাট্রিবিউটে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে বাস্তু খারাপ হয়। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, কালারের জন্য বাস্তু খারাপ হয়। তৃতীয় কারণ, যদি জোনাল অ্যাট্রিবিউটে কোনো ছোট বড় হয়, যেটা পল্লবীদির কারণটা বললো, তাতে বাস্তু খারাপ হয়। কটা পয়েন্ট হলো? তিনটে। স্যার 3টে। 4 নম্বর, ব্রহ্মস্থান কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে বাস্তু খারাপ হয়। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, আপনার বাড়ির জোন যদি কোনো ডেড এন্ডে পড়ে, তাহলেও বাড়ির বাস্তু খারাপ হয়। 5 নম্বর পয়েন্ট গেল।
6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট কি জানা আছে? স্যার যদি বসে হোমিওপ্যাথিক কেসের জন্য অনেক সময় একজন একজন করে পল্লবী আপনি বন্ধ করুন, আপনি ঢুকুন, আপনি ঢুকুন, স্ল্যান্ট আপনি ঢুকুন স্ল্যান্টের দরকার প্রবলেম। নেই। হ্যাঁ, বাইরে প্রচন্ড নয়েজ আসছে। নিবেদিতা কি বললে? স্যার যদি এই শেপটা যদি ব শেপের হয় বা এছাড়া যদি কোথাও হয় না কি সামনের জায়গাটা Very বড় good. শুরু good. হয়ে গেছে, বসে জমি যদি রেক্টেঙ্গুলার বা স্কয়ার না হয় তাহলেও বাস্তু এফেক্টেড হয়। এটা গেল ক নম্বর কারণ? 6 নম্বর। 7 নম্বর কারণ বলুন। বাড়ির যে স্যার, ছাদ ওটা হচ্ছে যদি এরকম স্ল্যান্ট ঠিক মতো না থাকে, ছাদ না জমি। বাড়ির যদি জমির ঢাল যদি ঠিক না থাকে, ভুল থাকে তাহলেও বাস্তু খারাপ হয়। ভেরি গুড, এই তো শিখে গেছেন। 7টা পয়েন্ট। পাশের বাড়ির থেকে 8 নম্বর পয়েন্ট। স্যার ঢোকার মুখে যদি আঘাত হয় তাহলে ডান দিকে বাঁ দিকে যে বাড়িগুলো থাকে সেগুলোর জন্য তো খারাপ হয় বাস্তু। হ্যাঁ বলেছি, সেটা বলেছি। ডেড এন্ড বাড়ি বলেছি। 7টা পয়েন্ট হচ্ছে, আর 3টে বলুন। মনে করুন। কেউ যদি সুইসাইড টয়লেট করে সেখানটায় দোষ থাকে, না, ওগুলো আপনাদের মতো তান্ত্রিকদের কাজ। ঠিক আছে, ওর জন্য বাড়ি বাস্তু খারাপ হয় না। হয় না? আবার বলুন। স্যার নর্থ ইস্ট যদি প্রবলেম থাকে, নর্থ ইস্ট বলে না, যদি টয়লেট রং জোরে থাকে। আচ্ছা যদি টয়লেট রং এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। যদি এন্ট্রি রং জোনে থাকে তাহলে, যদি এন্ট্রি রং জোনে থাকে, ভেরি গুড, তাহলেও বাস্তু খারাপ হয়। কত হলো? 9 নম্বর পয়েন্ট। আর 10 নম্বর তারপরে পয়েন্ট। যদি জল থাকে বা থাকে সিঁড়ির ঘর ওর নিচে যদি না, সেটা তো আপনার ওই পিছনে। আর লাস্ট টাইম মেজর পয়েন্ট, যদি কোনো এলিমেন্টের প্লেসমেন্ট ভুল থাকে, মানে ভুল জায়গায় কিচেন, ভুল জায়গায় আপনার বাড়ির আলমারি, ভুল জায়গায় বেডরুম, তাহলেও বাস্তু এফেক্টেড বা ইমব্যালেন্স হবে। তাহলে 10টা পয়েন্ট নিজেদের মতন করে সাজিয়ে লিখলেন। ওকে। স্যার ব্রহ্মস্থলটা কি বললেন? ওটা মিস করে গেছি। ব্রহ্মস্থান যদি কোনোভাবে এফেক্টেড হয় আচ্ছা, তাহলে বাস্তু খারাপ হয়। ঠিক আছে, ওকে, চলুন আজকে শুরু করবো। আচ্ছা, এটা তো দিন গেল, তো আমরা এত প্রবলেম দেখলাম। এই প্রবলেমের তো সলিউশন দেখতে হবে, সলিউশন জানতে হবে। আর সব থেকে বড় কথা, খালি চোখে আমরা যাকে নর্থ ভাবি সেটা কিন্তু প্রকৃত নর্থ নয়। আপনার বাড়ি আমার বাড়ি যদি পাশাপাশি হয় তাহলে আপনার যে নর্থ যদি 10 ডিগ্রি হয়, আমারও কিন্তু নর্থ 10 ডিগ্রি হবে না। প্রত্যেকটা হাউসের ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিগ্রি আছে। এই ডিগ্রিটা যদি আপনি বার করতে পারেন আর সঠিকভাবে আর্কিটেকচারকে দিয়ে ডিজাইন করতে পারে, একটা বাড়ির আর্কিটেকচার ডিজাইন করতে মিনিমাম 5 to 10,000 নেয়। আর সেই ডিজাইনটা করে সঠিক প্রপার গ্রিড করে ক্লায়েন্টকে যদি প্রেজেন্টেশন দিতে পারেন, 10 থেকে 15,000 টাকা বাস্তু কনসালটেশন চার্জ কোনো মতে এর কম আপনি পাবেন না। তবে তার জন্য ডেডিকেশন দরকার এবং আপনার সেই লেভেলের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। বাড়ির প্ল্যানটা পাস করার জন্য যে ইয়েটা বানানো হয় ওটাও হবে স্যার। ওটা যদি যেভাবে আর্কিটেকচার তোমার বাড়ির প্ল্যান করেছে, যেমন ইঞ্জিনিয়ার এসে করে দিয়ে যায়, হ্যাঁ ইঞ্জিনিয়ার এসে যে প্ল্যানটা করেছে সেই পজিশনেই যদি তোমার বাড়ির ওয়ালগুলো প্লেসমেন্ট হয়, সেই মাপেরই যদি হয়ে থাকে, তাহলে সেই ডিজাইনটা চলবে। কিন্তু সাধারণত আমরা নিজে হাতে ডিজাইনটা করে নিই, বিকজ ইঞ্জিনিয়ার দেখিছে কোনো একটা 10 ফুট। এবার আমরা সাধারণত বাঙালি বুদ্ধি তো
নিচে 10 ফুট দেখালে উপরে গিয়ে 2 ফুটের একটা লিংটন দিয়ে ওটাকে 12 ফুট করে নিই। আর সাধারণত স্যার আমরা তো ছাদ যে করি, ছাদটা অনেকটা মানে বাড়ানো থাকে। এক্স্যাক্টলি, এটাই বললাম, এই কথাটাই বললাম যে আমরা তো বাঙালি, আমাদের বাঙালি বুদ্ধিতে একটু একটু স্লোপিং করে দিয়ে গিয়ে আরো 2 ফুট 2 ফুট করে সব দিকে বাড়ি নিলাম। কি হলো, আর্কিটেকচারের ডিজাইনে আছে 10 ফুট বাই 12 ফুট, কিন্তু তোমার ঘরটা হয়ে গেল 12 ফুট বাই 12 ফুট। তাহলে আর্কিটেকচারের ডিজাইন অনুযায়ী যদি আমি বাস্তু করি, তাহলে আমার বাস্তু কি সঠিক দিশা পাবে? না স্যার, পাবে না। তার জন্যই আমরা নিজে হাতে প্রপার প্ল্যান করি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এই জায়গাটা প্রপার ক্লায়েন্টকে দেখবে, ক্লায়েন্টের কাছে যাবে, নিজে হাতে ডিজাইন করবে, নিজে হাতে মাপ করবে, নিজে হাতে সেই বাড়ির ডিগ্রি নেবে, সেই বাড়ির ডিগ্রি নিয়ে কমপ্লিট করে কাজ করে সেটাকে ক্লোজিং করবে। সেই বাস্তুটা হবে প্রপার বাস্তু। আর আমাদের কাছে কোনো না বলে অপশন নেই, শুধু এক জায়গায় আমরা না, যদি নর্থ ইস্টে টয়লেট থাকে তাহলে একমাত্র রিলোকেট ছাড়া কোনো রাস্তা নেই। আর বাদ বাকি যে কোনো পজিশনে আমরা রিপ্লেসমেন্ট বা রেমেডি দিয়ে কাজ করব। সাউথ স্যার এন্ট্রান্স আর কি করবেন? যদি আপনার ফ্ল্যাট হয় তাহলে আপনাকে ব্যাচা ছাড়া রাস্তা নেই। আর যদি বাড়ি হয়, বাড়িতে নিশ্চয়ই আর একটা দরজা থাকবেই বা অন্য দরজা থাকবে। এবার সেখানে একটা ভেরি গুড কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন করলেন যে স্যার আমার বাড়ি দুটো দরজা, একটা সাউথ ওয়েস্টে আর একটা নর্থ ইস্টে। স্যার আমার নর্থ ইস্টের দরজাটা তো ভালো, তাহলে স্যার আমি নর্থ ইস্টের দরজাটা ইউজ করবো? আমি বলবো আপনি নর্থ ইস্টের দরজা ইউজ করছেন, কিন্তু সাউথ ওয়েস্টের দরজাটা যতক্ষণ না পাঁচিল তুলছেন ততক্ষণ ওর ব্যাড ইম্প্যাক্ট আপনার কাছে আসবেই। ক্লিয়ার? ব্যবহার না করলেও আসবে। বুঝতে পারলাম? ব্যবহার না করলেও তার অ্যাট্রিবিউট আমাদের কাছে আসবে। এই বাস্তুর এই প্রফেশনাল কোর্সটা করার পর আমাদের আর্কিটেকচার লেভেলের একটা কোর্স আছে, যেখানে আমরা টোটাল ড্রয়িংটা শিখি। পুরো বাস্তুর যে ড্রয়িং করাটা, যে একটা ইঞ্জিনিয়ার হতে গেলে পড়াশোনা শিখে যে ড্রয়িংটা শিখেছে, তার জন্য 4 বছর তাকে পড়াশোনা করতে হয়েছে। এটাকে সম্ভবত বলা হয় আইআইটি বলা হয়, আইটিআই এক্সাম বলা হয়। হ্যাঁ, ড্রাফটম্যান সিভিল এই কোর্সটা শিখে তারা এই ডিজাইনটা করা শিখেছে। আমাদের এই সফটওয়্যারটার মাধ্যমে আপনাদের মতন সাধারণ মানুষরা এই সফটওয়্যারটা চালিয়ে সেই ডিজাইনটা করতে পারবে। এবং 3খানা সফটওয়্যার পাবেন, একটা হচ্ছে গুগল আস্ট্রো, একটা হচ্ছে আমাদের ব্রহ্ম জ্ঞান, আর একটা হচ্ছে ব্রহ্ম আশ্রয়। এই দুটো সফটওয়্যার দিয়ে আমরা টোটাল ডিজাইন করব, এবং ডিজাইন করার পর আমরা এটার প্রপার প্ল্যান বার করে, ডিগ্রি বার করে, গুগল আর্থ থেকে ডিগ্রি বার করে আমরা সেই বাড়ির রিডিং, সেটা হবে গিয়ে প্রপার ওয়েতে ডিগ্রি। এই টোটাল 3টে সফটওয়্যার লাইফ স্টাইলিটি এবং টেকনিক্যাল সাপোর্ট এবং টেকনিক্যাল টুল সবগুলোই পাবেন, এবং পুরো হাতে ধরে আপনাদের এই কাজটা শেখানো হবে। প্রত্যেকটা ডিজাইন হাতে ধরে শেখানো হবে, যে কোনো কারো বাড়ি দিয়ে। এই টুলসটার প্রাইস রাখা রয়েছে 3000। 5 দিনের কোর্স, 5 দিন আপনারা বাড়ির ডিজাইন করা, গ্রিড তৈরি করা, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে প্রপার অ্যানালাইসিস করা শিখবে। কারণ মুখে মুখে যতই বলুন, হাতে কলমে যখন আপনি এক্সপিরিয়েন্স না করবেন,
ততক্ষণ আপনার কাছে ক্লিয়ার হবে। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, দেখুন একটা পিকচার দেখতে পাচ্ছেন, লাস্ট গ্রিন ভ্যালি। যদি আপনার বাড়ির নর্থ দিকে কোনো রকম কোনো প্রবলেম থাকে, তাহলে এই জাতীয় ফটোটা আপনি নর্থ ওয়ালে টানাতে পারেন। কি করবে এই ফটোটা আপনাকে? ইনক্রিজ নিউ অপরচুনিটি। জীবনে সুযোগ আসছে না, কর্মের খোঁজ আসছে না, টাকা আসছে না, পয়সা আসছে না, ওয়েলথ আসছে না, সেইগুলো আপনার কাছে খুব সহজে এনে দেবে। এটা হচ্ছে লর্ড ধন্বন্তরী। আমরা যেটা বাংলা বলি না, এখন যে ওষুধটা একজন ধন্বন্তরী ওষুধ, এই ধন্বন্তরী একজন দেবতা, ঠিক আছে? তিনি সমস্ত দেবতাদের সমস্ত রকম রোগ নিবারণ করতেন এবং এর কাছে সমস্ত রোগের ওষুধ ছিল। এটা এই পিকচারটা টানাতে হবে নর্থ ইস্ট। বেনিফিট কি দেবে এটা আপনাকে? হেলথ আর হেলথের প্রফেশনাল রিলেটেড যে কোনো চ্যালেঞ্জেস থেকে আপনাকে বার করে আনবে। এটা করতে হবে নর্থ ইস্টে, আর দেয়ালে টানাতে হবে। আর এই ফটো মিন্স যত বড় আকারে করবেন তত বেটার কাজ হবে, কারণ এটা ইমপ্রেশন দেয়। এটা হচ্ছে রাম দরবার পিকচার। এটা আগেও বলেছি, এটা ইস্টের জন্য। আগেরটা একবার দেখান, আগেরটা একবার দেখান। ঠিক আছে স্যার। রাম দরবারের পিক। এটা হচ্ছে গুড কানেকশন, নেম ফেম, রিমুভ অল আনরিলেটেড অ্যাফেকশন। ঠিক আছে, এটার প্লেসমেন্ট হচ্ছে ইস্ট, ফেসিং হচ্ছে ওয়েস্ট। হাউ টু প্লেস? হ্যাং অন দ্য ওয়াল। এটা একটা ভিলেজের পিকচার। রিভলভ প্রপার্টি রিলেটেড ইস্যু, প্লেসমেন্ট ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ফেসিং এনি, হাউ টু প্লেস হ্যাং অন দ্য ওয়াল। এটা গেল হচ্ছে 2D রেমেডি। এবার কিছু 3D রেমেডি। 3D রেমেডি মানে হচ্ছে মূর্তি। যেগুলো দেখবেন এগুলো পিকচারে রাখা আছে, আর এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে মূর্তি রাখা। এটা হচ্ছে ব্রাসের পান। ওকে, গুড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড বিজনেস কানেকশন। এটা ইস্টের জন্য বেটার। এটা হচ্ছে ইগলের স্ট্যাচু, ব্রাসের। এটা সাউথ ওয়েস্টে রাখতে হয়, ফেসিং হবে নর্থ ওয়েস্টে। এটা কি হবে? ইমপ্রুভ স্কিল, এফিসিয়েন্সি, ফোকাস অ্যান্ড কনসিস্ট। এটা হচ্ছে দেব ইন্দ্র, মানে আমাদের দেবাদিদেব মহারাজের সাথে যে থাকে ইন্দ্র মহাদেব, সেই ইন্দ্রদেবের স্ট্যাচু। এটা আপনাকে রাখতে হবে কোথায়? ইস্টে। প্লেসমেন্ট ওয়েস্টে। এটা কি হবে? সোশ্যাল কানেকশন, গভর্নমেন্টের সাথে আপনার রিলেশন বিল্ড হবে, ম্যানেজমেন্ট স্কিল আপনার বৃদ্ধি পাবে। এটা হচ্ছে কামধেনু গাই। এটা অনেকেই দেখেছেন, অনেকেই জানেন। এটা হচ্ছে রিমুভ অফ মান্থান, ফুলফিল উইশ। আপনার লাইফে উইশ গুলো ফুলফিল করবে, আর যে কোনো প্রজেক্ট আপনাকে কমপ্লিট হতে সাহায্য করবে। প্লেসমেন্ট ইজ সাউথ ইস্ট। এই যে রেমেডি গুলো দেখছেন, আপনি দেখলেন স্যার আমাকে বলেছে একটা ইন্দ্রের মূর্তি আমাকে ইস্টে রাখছে। আপনি যদি আপনার বাড়ির প্রপার সাউথ ইস্ট যদি লোকেট না করতে পারে, তাহলে আলটিমেটলি কি হলো? এটা উল্টো রিয়াকশন দেবে। কারণ প্রপার প্লেসমেন্ট ইজ রিকোয়ার্ড। যখনই আপনি এটা প্রপার প্লেসমেন্টে বসাবেন, তখনই এর মিরাকেল দেখাবে। ছোটবেলায়, এখনো ছোটবেলায় কেন, এখনো অনেক রকম দেখবেন
দেখবেন ওই দেখবেন গোয়েন্দা রিলেটেড কিছু বই আসলে একটা একটা চাবি এখানে রাখা রয়েছে আর একটা চাবি ওখানে রাখা রয়েছে। দুটো চাবি যদি দুটো চাবির সমন্বয় কানেকশন না হয় তাহলে ওই খাজানার জায়গাটা খুলবে না। এটাও ঠিক তাই। একটা প্লেসমেন্ট হচ্ছে আপনার সঠিক বাস্তুর ডিরেকশন, আর দ্বিতীয় প্লেসমেন্টটা হচ্ছে আপনার এই অটো হোক বা আপনার এই মেটালটা। ওকে, এইটাই প্লেসমেন্ট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্লেসমেন্ট যদি রং হয় তাহলে রেজাল্ট 100% উল্টো পাবে। দেখবেন আপনার সাথে লোকের ঝামেলা হচ্ছে, নেগেটিভিটি তৈরি হচ্ছে, আপনার সাথে একটা বিরোধ সৃষ্টি হচ্ছে, এই ধরনের। এটা হচ্ছে কুবের স্ট্যাচু। ঠিক আছে, এটা দেয় হচ্ছে ওয়েলথ অ্যান্ড ফরচুন। আর এর একটা অ্যাসিস্ট্যান্ট আছে যার নাম ভাল্লা। ঠিক আছে, কুবের রাজা ভাল্লার অ্যাসিস্ট্যান্ট। প্লেসমেন্ট হচ্ছে নর্থ, ফেসিং হচ্ছে, এটা হচ্ছে নন্দী মহারাজ। সবাই আমরা চিনি রাখে, একে সাউথ ওয়েস্টে রাখতে হবে। এগুলো সব আপনার কাছে পাওয়া যাবে? রাহুকে একটা, হ্যাঁ দেখাচ্ছি, সেগুলো দেখাচ্ছি। এই সমস্ত রাহুকে একটা কন্ট্রোল করে। ঠিক আছে, বিল্ডিং স্টার্স, লয়্যালটি, স্টেবিলিটি ইন বিজনেস। ঠিক আছে, পেয়ার অফ রেড হর্স, এটা গিফট নেম এন্ড টেম, প্লেসমেন্ট সাউথ। পেয়ার অফ হোয়াইট হর্স, হেল্পিং ইন ব্যাংকিং এন্ড সাপোর্ট। স্যার আগেরটা আরেকবার। পেয়ার অফ রেড হর্স, ওই স্ক্রিনশট নিলে সারা জীবন স্ক্রিনশটই থেকে যাবে, মাথায় স্ক্রিনশট না। পেয়ার অফ রেড হর্স, হোয়াইট হর্স, এটা হচ্ছে ব্যাংকিং এন্ড সাপোর্ট। আর ব্যাংকিং এন্ড সাপোর্টের জোন কোথায় আমরা জানি? নর্থ ওয়েস্ট। এটা মুখটা থাকবে সেন্টার দিকে। ইয়েলো ফ্লাওয়ার ভাস, ঠিক আছে, এইটা মারাত্মক কাজের জিনিস। এটা আমি আমার প্রচুর ক্লায়েন্টকে দিয়েছি, দিয়ে ব্যাপক রেজাল্ট পেয়েছি। এটা আপনার লাইফ থেকে এক্সপেন্ডিচারকে কাট করবে, যেটা এই মুহূর্তে সঞ্জুদার দরকার। যে আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার ওনার কাছে চলে আসছে, এটা ওনার লাইফ থেকে অনেকাংশে দূর করবে। তাহলে সঞ্জুদা একটা জিনিস বুঝলেন, আনওয়ান্টেড এক্সপেন্সেস কে দেয়? সাউথ সাউথ ওয়েস্ট। হু ইজ দ্য সাউথ সাউথ ওয়েস্ট? রাহু's zone. Facing any, how to place on the floor. Okay. মানে মেঝেতে রাখতে হবে, তাই তো? দেখিয়ে দিচ্ছি কালকে। স্যার তাহলে বার্লিলে রেমেডি না করে এইটা রাখলেও তো হয়ে যায়। এই হচ্ছে এই আলোচনা অতিরিক্ত জ্ঞান। বার্লি রেমেডিটা 100% দরকার। ওটা হচ্ছে আপনার লাইফ থেকে সমস্ত রকম নেগেটিভ দূর করবে। বুঝলেন, আপনারা এত বেশি মাথা দেখেছেন, বললে আপনি বকুনি দেন, যে ভয়তে কোনো কথা বলতেই পারি না। জানতে তো ইচ্ছা হয়, তাই জিজ্ঞেস করি। ভুল কি ঠিক জানো? এটা করবো না ওটা করবো, তাহলে জিজ্ঞাসা করার মধ্যে একটা কাজ আছে। সরি, প্রাইস গুলো কিছু মডিফাই হয়েছে। গোল্ডের দাম বাড়াতে সমস্ত মেটালের দামই বেড়েছে। নিউ প্রাইস লিস্ট 1 তারিখ দিয়ে দেবো। কাজ চলছে অলরেডি। ভালো যদি কাজের কোনো ছেলে মেয়ে থাকে আমার সাথে একটু যোগাযোগ করাবেন তো।
টেকনিক্যাল নলেজ আছে এরকম ছেলে মেয়ে। তো ভারী পাই। জোনটাকে আইডেন্টিফাই করুন, সেই জোনে ট্রিটমেন্ট করুন। লাইফের 80% প্রবলেম নিজে হাতে সলভ করতে পারবেন। যে রিমেডি গুলো বললেন একটা বাড়িতে সবগুলো একসঙ্গে করা যায়, এগুলো প্রয়োজন হলে ম্যাক্সিমাম 4 থেকে 5টা রেমেডি, নট মোর। দেখাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রত্যেকটা প্রাইসই 20% ইনক্রিজ হয়েছে। এটা হচ্ছে আমাদের B2B প্রাইস। এটা আমাদের শুধু আমাদের স্টুডেন্টের জন্য, আর যারা আমাদের সাথে যুক্ত আছে তাদের জন্য। ঠিক আছে, স্যার একটু কাস্টমার প্রাইস সাইজটা বড় করুন না। এই কাস্টমার প্রাইস হচ্ছে যা লেখা আছে তার ডবল। রেকর্ডিং কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু প্রাইস লিস্ট বেরিয়ে যাবে। ওকে, এই নন্দী যেটা বলছিলেন, নন্দীর দাম হচ্ছে এটা এখন 2500 টাকার মতন পড়বে। ওকে, এই যে ইন্দ্রদেব, ইন্দ্রদেবের প্রাইস এখন 3000 টাকা পড়বে, 3000 প্লাস। কৃষ্ণজি যদি নেন তাহলে আপনাদের 2000 টাকার মতন পড়বে। নটরাজ যদি নেন তবে নটরাজ একমাত্র যে বাড়িতে নাচ গান এই আছে তাদের জন্যই নটরাজ, আদারওয়াইজ নট। এই আর স্যার আউল, স্যার আউল আউলটাকে সবাই রাখতে পারে। লক্ষ্মী লাভ। এই আউলটা মারাত্মক আউল। ঠিক আছে, এটা আমার বাস্তু রেমেডির ভেতরে দেওয়া নেই, ইচ্ছা করে দিইনি। এইটা যদি আপনি সাউথ জোনে প্লেসমেন্ট করতে পারেন, আইদার আপনার বাড়ির মেন এন্ট্রান্স এর উল্টো দিকে প্লেসমেন্ট করতে পারেন, দুর্ধর্ষকার, বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আসবে না, বাড়িতে ধন সম্পত্তি পয়সা করি সবসময় একটা না স্যার, আপনি বললাম বাড়ি ঢোকার উল্টো দিকটা, আর যদি কারো যদি যে বেরুতে সাউথে মুখটা হলো, এবার সে কি তারা নর্থে বসাবে? মানে আপনি ঢুকে যেন ওটাকে দেখতে পারেন সোজাসুজি। একদম বুঝতে পেরেছি। এই যে সান কুবেরজি, এটা হচ্ছে কচ্ছপ, এটা কামধনু গাই, দারুন দারুন, ওফ কোনো কথা হবে না। এটা হচ্ছে রথ, মহাভারতের রথ, এটা সেই তলোয়ার, ত্রিশূলও তো আছে স্যার, ত্রিশূল। হ্যাঁ এটা ত্রিশূল। এটা আমি আমার সমস্ত স্টুডেন্টকে দিই, একটা করে যারা নিয়েছে হ্যাঁ তারা স্যার, পেয়েছে। এটা খুব ভালো এবং খুব ভালো কাজ দেয়। ত্রিশূলটা কি কাজে লাগবে স্যার? পরে বলবো ক্লাসের সাথে। এইটা ঠিক আছে, বজ্র, বজ্র, ইন্দ্র। এটা মারাত্মক জিনিস। ঠিক আছে, যে বাড়িতে থাকবে সে বাড়িতে কখনো কালা জাদু, নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না। আচ্ছা স্যার, হোয়াইট হাতি, সাদা হাতি? এটা প্রসপারিটি এবং শান্তির জন্য। আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন রকমের অ্যালুমিনিয়াম রড। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাসের স্টার্ট, এটা পিরামিড, এটা হেলিক, এটা চক্র হেলিক, এটা বজ্র হেলিক, এটা আয়রন হেলিক,
এইগুলো মেনলি রেইকিতে ইউজ করে না স্যার? এটা হলো স্বস্তি। এই যে অরাবুসটা দেখি স্যার। সোলার পিলার, দেন এটা হচ্ছে এই জিনিসটা দেখুন, এই জিনিসটা যদি আপনার, হ্যাঁ অশ্বস্তম্ভ, যদি আপনার, এবং এই মেটালটা হতে হবে, এটা কিন্তু 3 ধাতু দিয়ে তৈরি মেটাল। এইটা যদি আপনার স্টাডি টেবিল বা বিজনেসের টেবিল বা আপনার সার্ভিসের টেবিলে রাখেন, কখনো আপনি লোককে ডিমোডিফাই করবেন না এবং আপনিও ডিমোডিফাই হবেন না কারো থেকে। মানে অলওয়েজ পজিটিভ থাকবে, তাই তো? পজিটিভ থাকবে। এটা হচ্ছে ফ্লোর টেপ, এগুলো বিভিন্ন রকম কাজে লাগে, এগুলো চক্রা। এরপর জিনিসগুলো আপনাদের পটগুলো, এই যেটা আমি থাকে আমার কাছে আছে, শক্তি চক্র, এটা কি ফাংশন? এটা ওরা বুঝতে হবে। তো এই পিডিএফটা কি শেয়ার করছেন? এটা নতুন রেট হবে, নতুন রেট হয়ে পেয়ে যাবেন। 1 তারিখ থেকে নিউ রেট যেটা আসবে সেটা হয়ে আসবে, সেটা হয়ে পেয়ে যাবেন। যাদের দরকার এটা এত বড় ফাইল গ্রুপে যাবে না, মেল আইডি দেবেন, মেলে পাঠাবেন। আমার লাগবে, ওকে দেবেন, পাঠাবেন, মেল আইডি দিয়ে রাখবেন। এটা হচ্ছে এই পর্যন্ত বাস্তু যেটা ছিল পুরোটাই বুঝলেন। এরপরেরটা হচ্ছে মেন পার্ট, প্রবলেমটাকে আইডেন্টিফাই করুন, প্রবলেমকে চক আউট করুন, সেটাকে গ্রিডে ফেলুন। আপনি যে প্রবলেমটা বলছেন সেই প্রবলেমটা সেই জোন রিলেটেড কিনা সেটা দেখুন। সেই জোনে যদি সেই প্রবলেমটা না থাকে, তার অপোজিট জোনকে আইডেন্টিফাই করুন। যদি আইডেন্টিফাই হন তাহলে সেই জোনটাকে রেকটিফাই করুন, প্রবলেম সলভ। আচ্ছা স্যার, আর কম্পাস টম্পাস গুলো দেখালেন না যে কিরম কি দাম, যেগুলো কাজে লাগবে? যেটা আমার হাতে ছিল ওটা 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 800 টাকার মতন দাম। কম্পাসটা কাজের জিনিস খুব একটা বেশি দাম না। আমাদের 1 তারিখ না 2 তারিখ, 1 তারিখ জামা শেষ, 2 তারিখ থেকে টেকনিক্যাল কোর্সের ক্লাসটা শুরু হবে। যারা মনে করবেন জয়েন করতে পারেন। 3000 ফিস, 3টে সফটওয়্যার পাবেন, লাইফ টাইম অ্যাক্সেস, এবং হাতে ধরে পুরোটাই শিখবেন। ওকে স্যার ওটা কি একটু ভালো করে বলুন না, বুঝতে পারলাম না। ওই কি 1-2 তারিখ থেকে কি কোর্স আসছে বললি? এই যে বাস্তুটা করা আমরা শিখলাম, ঠিক আছে, এখন আমরা যে ধরো এই ধরো এই বাড়ির প্ল্যানটা আমরা বানিয়েছি, এই যে এই প্ল্যানটা হাতে ধরে আমার স্টুডেন্ট বানিয়েছে, দীপঙ্কর বলে একটি ছেলে বানিয়েছে, আর একটা স্টুডেন্টের বাড়ি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে বাড়ির সিঁড়ি, হ্যাঁ, এটা হচ্ছে 2D প্ল্যান। 3D প্ল্যানটা থাকলে দেখতে, এগুলো জানলা, এটা টয়লেট, এটা বেডরুম, এটা দরজা, এটা একটা স্টাডি টেবিল, এগুলো দরজা, এগুলো জানলা। এই যে ডিজাইনটা যখন আমাদের মেন বাস্তু গ্রিডে পড়লো, আচ্ছা এইটা দেখে আপনার প্রেডিকশন করুন তো। আজকে ভালোই আছে, সময় আছে তো এখনো, বেশি বড় হয়ে গেল না, এটাই সুবিধা হচ্ছে। এটা বড় করুন তাহলে ভালো দেখা যায়। এবার কি চাইছে? আর বড় হবে না, আপনারা বড় করে নিন। আমি এক একজনকে এক একটা কোশ্চেন করবো, যারা যারা রেগুলার ক্লাস ছিল। পল্লবীদি আছেন তো? পল্লবীদি আছেন তো? হ্যাঁ আছি আছি।
সঞ্জুদা বলুন। এবারের মেইন প্রবলেম আপনি কি বুঝতে পারছেন? খুব ভালো একটা গ্রিড, আপনাদের কপাল ভালো, হাতে ফার্স্ট এটাই বেরিয়ে গেল। বলুন এইবারের মেইন প্রবলেম কি? যে বুঝতেই পারছি না, বড় করে দেখি, আমার তো চোখে একটু সমস্যা জানেন তো। বুঝতে পারছেন না? কে বুঝতে পারছে এবারের মেইন সমস্যা? এত সুন্দর বুঝতে পারছেন না? স্যার এন্ট্রান্সে তো প্রবলেম আছে মনে হচ্ছে। এন্ট্রান্স কোনটা বলুন তো? আপনার N8 N7 N8 N7 না দিদি, তাহলে এন্ট্রান্স হচ্ছে এইটা, এই যে সিঁড়ি থেকে উঠে এই যে এন্ট্রান্স, আচ্ছা আচ্ছা W8 এন্ট্রান্স। অ্যাকচুয়ালি না, W8 না, N2 N3 পাচ্ছে না, N2 আর N1, N8 W8 একটুখানি পাচ্ছে, W8 একটুখানি পাচ্ছে, N1 N2 এই এন্ট্রান্স। সব থেকে মেজর প্রবলেম যেটা আপনাদের শো হচ্ছে না চোখে, নিবেদিতা কি প্রবলেম? রেড কালার, স্যার ওই বাস্তু দেবতার যেটা বলে ওই ব্রহ্ম, রেড করা আছে। ব্রহ্ম জায়গাটা ওইখানটা এ করা আছে। ব্রহ্মস্থানের গন্ডগোল। না, ব্রহ্মস্থান তো পরিষ্কার ফাঁকা, তাই বলুন। ওখানে কি, ও আচ্ছা। ওখানে কিচ্ছু স্যার করেনি। স্যার ওটা বাথরুম না পূর্ব দিকে? কোনটা? হ্যাঁ, ভেরি গুড। ইস্ট জোনে টয়লেট চলে গেছে, এই যে এটা ইস্ট জোনে টয়লেট চলে গেছে। তাহলে এত ফুল লাগছে? ইস্ট নর্থ ইস্ট অ্যান্ড ইস্টে টয়লেট। কপাল ভালো, নর্থ ইস্টে একটুর জন্য বেঁচে গেছে। হ্যাঁ স্যার। সোফাটা দেখো, এই ব্লু কালারটা হচ্ছে সোফা। আচ্ছা কি করেছি, সোফাটাকে একটু কার্ভিং করে দিয়েছি, বাথরুমের গুলো ব্রাশের স্টার বসিয়ে দিয়েছি, 8খানা যন্ত্র বসিয়ে দিয়েছি, বাস্তু যন্ত্র। ব্যাস, উইদিন 3 মান্থ বাড়ির দুটো হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি করতো, দুজনেরই প্রমোশন হয়েছে। স্যার আপনাকে আমার বাড়িতে আনতে হবে, দেখতে হবে যে কেন আমার বাড়িতে কোনো প্রবলেম আছে কিনা। আর কি প্রবলেম আছে বলুন, ছোট করলাম। না তার জন্য না, যেহেতু বারবার তো বলছেন যে নর্থ ইস্টে, আমি যেটা বলেছিলাম সেখানে আপনি মানে আমি যেটা দেখে বুঝতে পারছি হয়তো আমার নর্থ ইস্টে হয়তো না, নর্থ ইস্টে নয়, টয়লেটটাই নেই, আপনার আমি টয়লেটটাই যতটুকু নেই। বুঝতে পারছি আপনার ইস্ট ইস্ট করবে। সাউথ ইস্টে কাটিং আছে। স্যার ইয়েলো কালারটা কি? বেড, ভালো জিনিস বলেছেন। সাউথ ইস্টে কাটিং আছে, সাউথ ইস্ট জোনটা ক্যাশ অ্যান্ড লিকুইডিটি জোনটা ডাউন। আমি সাউথ ইস্টের অলরেডি ওনাকে দিয়ে দিয়েছি যন্ত্র। WFW তো যেখানে এডুকেশন অ্যান্ড সেভিংস, ওখানটা তো একটু প্রবলেম আছে নাকি? W8 WFW, এটা W2 and W3 ওই জায়গাটা। না, W2 and W3 টা ওইটা, ওই সবুজ ঘরটা না, ওটা মেয়েরই হ্যাঁ ঘর। হ্যাঁ, আর ওই যে ব্ল্যাক কালার যেটা দেখছেন, মানে গ্রে কালার, ওটা হচ্ছে মেয়ের স্টাডি টেবিল। ওটা পারফেক্ট জোনে ছিল, মেয়ে পড়াশোনায় খুব ভালো। এবং ওই মেয়েটি মাধ্যমিক দেবে সামনের বছর। আমি বলেছি 1 থেকে 10-এর মধ্যে আমি স্ট্যান্ড করাবো, এটা আমার চ্যালেঞ্জ। বলুন আর কি প্রবলেম বুঝতে পারছেন? আরেকটা প্রবলেম আছে, বলেন। রান্নাঘরটা কোনটা, রান্নাঘরটা বুঝতে পারছি না।
রান্নাঘরের সময় হচ্ছে এই লাল মতন হচ্ছে, এইটা আমার রান্নাঘর মনে হয়। স্যার এন্ট্রান্স সোজাসুজি কি বাথরুমটা বললো? রান্নাঘর আচ্ছা। কোনটা আছে? পাচ্ছেন? স্যার রান্নাঘর কোনটা? ভেরি গুড কোশ্চেন। রান্নাঘর হচ্ছে নর্থের দিকে কি? না, এইটা রান্নাঘর। আচ্ছা আচ্ছা। আর রান্নাঘর ভালো দিকে আছে। আর ঢোকার সোজাসুজি কি টয়লেট খানা? ভেরি গুড, দারুন দারুন, আমার ক্লাপ হয়ে যাক সবাই। আমার জিজ্ঞাসা হয়ে না, যাক। এটা কিন্তু আপনার নিবেদিতার জিজ্ঞাসা আমি করলাম। ও আচ্ছা, নিবেদিতা করেছিল, আমি আগে ফোনে জিজ্ঞেস ছিলাম। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, জিজ্ঞেস এক্স্যাক্টলি করেছিল। এক্স্যাক্টলি, ঢুকেই সোজাসুজি টয়লেট, এটা একটা মেজর প্রবলেম। তাই উপরে ব্রহ্ম শক্তি লাগিয়ে দিয়েছি, কাজ কমপ্লিট। ও ঢুকে সোজাসুজি না না, ঢুকে সোজাসুজি বাথরুম দেখা, সেখানে কাজ করলে কি ওটা কি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে? হ্যাঁ, সব প্রবলেম সলভ আছে, তাই তো স্যার? না সব হবে বললাম না, শুধু যদি নর্থ একমাত্র ইস্টের টয়লেটটাকে হবে একমাত্র না। নর্থ ইস্টের টয়লেট, কোনো প্রবলেম নেই। ওই জন্য স্যারকে আমার বাড়িতে আনতেই হবে। এটাও তো বাস্তবতা, এতদিন যদি থাকে তাহলে কই কারো তো কোনো প্রবলেম হয়নি, তাহলে কেন হলো না? আপনাদের অসুবিধা বড় করবো এটা? স্ক্রিন দেখা যাচ্ছে? বলুন হ্যাঁ স্যার বলুন। দেখা যাচ্ছে। এটা আমার লাইফের দেখা সব থেকে বাজে বাস্তু। প্রায় মোর দ্যান 100+ বাস্তু করেছি, এটা আমার লাইফে দেখা সব থেকে বাজে। আগে তো এন্ট্রান্সটা এই খুঁজে মহিলাটি বার করতে হবে। একজন মানে উন্মাদ পাগল হয়ে গেছে। আমি কেসটা ছেড়ে দিয়েছিলাম লাস্টে। স্যার এই কালো রঙের ওটা কি দৈত্যর মতো, ওটা কি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। এইটাই তো, ওটা তো বাস্তু এটাই তো দেবতা। বাস্তু দেবতা, এটাই তো বাস্তু দেবতা। স্যার ব্ল্যাক কালার মতো ওটা কি বাথরুম? বাস্তু দেবতার মাথা সবসময় নর্থ ইস্ট আর পা সবসময় সাউথ ওয়েস্টে। ঠিক আছে, আচ্ছা এটা দেখুন, চক্র ঘুরছে, বাড়ির ডিগ্রি ঘুরছে, ডিজাইন চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? দেখুন এটাতে কি ছিল, বাড়ির এন্ট্রান্সটা এইভাবে পড়েছে। আমরা সবসময় নর্থটাকে উপরে রাখি, সেই হিসাবে অ্যাজাম্পশন করি। আচ্ছা কি বললেন একটা ব্ল্যাক কালারে? আচ্ছা আমি একটু বলে দিই, হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে। আমার কারসারটার দিকে দেখো, এই যে এইটা মাথা, এটা হচ্ছে এন্ট্রান্স। ঢুকে এখানে আমরা বসি, সোফা, এই সোফা, তিনটে সোফা। এটা ওনার ঠাকুর, এটা ঠাকুর, এই যে ছোট্ট করে, এটা ঠাকুর। এইটা হচ্ছে ওনার কিচেন, এটা কিচেন? এটা কিচেন, এটা কিচেন। এটা তো ভুল জন্য আছে। একদম ভুল, একদম ভুল। এই যে পুরোটাই এত বড় জন্য কিচেন। এটা একটা বেডরুম, এটা হচ্ছে ওনার ডাইনিং টেবিল, ইয়েলোটা আচ্ছা ডাইনিং টেবিল। এইটা হচ্ছে ওনার পুরো ব্যালকনি, লম্বা ব্যালকনি। এটার একটা রুম, এটা একটা রুম। এই রুমের সাথে এই অ্যাডিশনাল, এটা একটা টয়লেট। ওকে, আর এটা হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। দেখো টয়লেটটা কোথায় গিয়ে ফেললো, দেখলে কপালের দোষে টয়লেটও ওয়েস্টে, ভুল যাই। কফি একদমই টাইম বাজে জোনে এটা। টয়লেট,
প্রফিডেন্স জোনের মধ্যে টয়লেট। ওকে, আরেকটা টয়লেট কোথায়? এটাও তো স্যার এডুকেশন জোন। ডব্লিউএসডব্লিউ এডুকেশন জোন মানে লাইফের দুটো জিনিস ছেলেটা শেষ করে দিচ্ছে। দুটোই ভুল জায়গায়। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল, ডাইনিং টেবিলটা কোন জোনে হলে সবচেয়ে বেটার হয় স্যার? দেখো, ডাইনিং টেবিলটা সবসময় আমরা কি বলি, এইটাকে আমাদের বাস্তুতে সেইভাবে মেজরিটি দেওয়া হয় না। কারণ কি, আচ্ছা। ডাইনিং টেবিলে তো আমি বেশিক্ষণ স্টে করছি না। না। তা সাধারণত আমি এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে শেয়ার করাই। আমি সবাইকে বলি যে কিচেনের মধ্যেই ডাইনিং টেবিলটা ঢুকান, এবং আমার বাড়ির যদি তোমরা দেখো তাই আছে। কালকে দেখলে না, যখন আমি ওখানে কাটিং করছিলাম চপারে, হ্যাঁ হ্যাঁ। তার পাশেই আমার ডাইনিং টেবিলটা, হুম, ওই হুম। ডাইনিং টেবিল, ম্যাডাম বসেছিল, ওটা ডাইনিং টেবিল। তাহলে আসলে আমার যাদের আমি রান্নাঘর কিচেনের ছোট মধ্যে হয় তারা তো কিচেনে ঢোকাতে পারবে না ডাইনিং পারবে টেবিল। না, তাহলে সেটা দেখে প্লেসমেন্ট করবেন। কিন্তু মেন ডোরে সোজাসুজি ডাইনিং টেবিল থাকবে না, তাহলে মেন ডোরে সোজাসুজি। সেই বাড়ির বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠবে। আচ্ছা, ডাইনিং টেবিলের Clear? উপরে তো ওই ভীমটাও হবে না। না, বিমটা হবে। ওকে, আর ডাইনিং টেবিলটাকে সাধারণত চেষ্টা করবে ফান অ্যান্ড রিল্যাক্সেশনের জোনে বা এন্টারটেনমেন্ট জোনে ইজ গুড। মানে ড্রয়িং রুমে, যেটাকে আমরা বলছি। তাহলে দুটো প্রবলেম আইডেন্টিফাই করছো। আরেকটা প্রবলেম আছে, স্বামী অন্য মহিলার সাথে সম্পর্কে আবদ্ধ। সেটা কি করে বুঝবেন? স্যার, ড্রয়িং রুমটা সেটা উনি রিলেশনশিপ আমাকে জোনে বলেছেন। পড়লো না স্যার? হ্যাঁ, এটা নর্থ ওয়েস্টের দিকে প্রবলেম তাহলে। স্যার, ওদের বাড়ির যে সোফাটা যেখানে রাখা, ওটা রিলেশনশিপ ওইখানটা জোনে বেডরুম পড়ছে না? হ্যাঁ, ওইখানটা বেডরুম হলে খুব ভালো তো। হ্যাঁ। ঠিক আছে, আপনি প্রবলেম আছে বলো। স্বামী, আপনি বললেন স্বামী অন্য মহিলার প্রতি আসক্ত, তার তো একটা কারণ আছে বাস্তুতে। সেক্স এন্ড রিল্যাক্সেশনের জোনটা কিছু নেই। মানে স্বামী bedroom দূরে টা কাজ নেই। করে। ঠিক আছে, স্বামী দূরে কাজ করে। ওনার মেন বেডরুম হচ্ছে এইটা। মেন বেডরুম টয়লেট দ্বারা নষ্ট হয়ে গেছে। একদম একদম তাহলে কি এটাই হচ্ছে, হচ্ছে ওনার main। লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। তাহলে সরকারি চাকরি করে, এ তো আর কালকে পথের ভিখারি হয়ে যাবে না। তাহলে পথের ভিখারি হতে গেলে একটা ওয়ে লাগবে। ওয়েটা কি, অন্য নারীর সংস্পর্শ, পয়সা ওখানে ঢালবে, হাতের থেকে পয়সা চলে যাবে, পরিবারের প্রতি অমনোযোগী হয়ে উঠবে, লাইফে প্রবলেম সৃষ্টি হবে। পল্লবীদি, হ্যাঁ বলুন। আপনি যে বাস্তু করেন এইভাবে করেন? আমি এই গ্রিড যেটা আছে, এই গ্রিডটা আমি করি না, এটা আমি দিয়ে দিই, আমাকে করে পাঠিয়ে দেয়। মানে আমার নিজেই কাছে পারবেন, নিজেই দেখতে হবে। আমার কাছে এই অ্যাক্সেসটা নেই তো, কারণ আমার কাছে কম্পিউটার বা ল্যাপটপ এটাই এখন বললাম, এই মুহূর্তে এইটাই। কিছুই নেই। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি পাঠিয়ে দিই, আমাকে কিনে নেবেন। করে- হ্যাঁ হ্যাঁ ওইটাই। এই পুরো টেকনিক্যাল সাপোর্টটা আপনার কাছে থেকে যাবে। আজীবনে যতবার খুশি ততবার খুশি বানাতে পারবেন। একটা অ্যাক্সেস বানান কত টাকা নেয়? ডিজাইন করে অ্যাক্সেস করে দেয় কত নেয়? শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। যে একটা মানুষকে যে কাজটা দেন, তাকে তো একটা পারিশ্রমিক দেন। আমি তো সামান্য, মানে একদমই কম। আমার এক্সপিরিয়েন্স গ্রো করার জন্য যতটুকু, মোটামুটি ধরুন ওই 2,500-3,000 টাকার মধ্যে আমি দেখে বলে দেবো। কারণ আমি তো খুব একটা রেমিডিয়াল কিছু প্রোভাইড করি না, লিখে দিই, এবার ওনারা যেখান থেকে নিতে পারে নিয়ে নেন। কোথায় কোথায় প্রবলেম আছে এটা ওটুকুনি করেই দিই। এটা ছাড়বেন কেন? এটা তো আপনার প্রাপ্য। আপনার প্রাপ্যটাকে আপনি ছাড়বেন কেন? দিতে চায় না, হবে জানেন, সেই এটাই সমস্যা। ক্লায়েন্ট নেয় না। না, আমি দিতে আর চায় ক্লায়েন্টকে না। বলি যে আপনি যেখান থেকে পারেন কিনে নিন। ক্লায়েন্ট বলে স্যার আপনি দিন। ওই তো মেন্টাল ভিউ যে আমি ওই আমার অ্যাস্ট্রোলজার থেকে জিনিসটা নেব। আমার কাছে ওই তাই হয়, আমার আমি আর বলি আপনার কিনে নিন। ক্লায়েন্ট এসে বলে আমার থেকে নেয়। না, আমি অনেক দেখে
না দিদি এটা আজকে 500 না টাকা কালকে হয় দিদি আপনার অসুবিধা আছে। experience না আমার কপালটাই খারাপ, দিদি ওইটুকুনি পাই এই অনেক। যখনই টাকার কথা আসে তখনই না দিদি আজকে না দিদি এখন হচ্ছে না, ঠিক আছে পরে দেখবো, এই করব সেই করব, ঠিক আছে আমি আর বেশি তেল দিই না। ঠিক আছে। স্যার স্যার এটাকে দেখুন, দিদি এটাকে দিদি দেখুন, হ্যাঁ ওরা বুঝতে হবে, মনে এটা হচ্ছে আপনার নেগেটিভিটি দায়িত্ব, বেশি। নেগেটিভিটি এটা বেশি আপনার হয়, দায়িত্ব। ব্যাপারটা হচ্ছে আমি কাউকে বেশি বলি না, আমার এক্সপিরিয়েন্সটা গেদার করার জন্য সেই হিসেবে করি, বলে দিই বাকিটা এবার ওনারা কি করবেন ওনাদের ব্যাপার, আবার কেউ দিদি, কেউ নেয় হয়তো। আপনি তো একজন ডাক্তার হয়েছেন, আপনি তো ডাক্তার হয়েছেন, এটা কিন্তু আপনার কর্তব্য, একদম না হলে আপনার কর্ম আপনি খারাপ করছেন। আপনি বলবেন যে দেখুন বাস্তু রিড করিয়ে বাস্তুতে জেনে কোনো লাভ হবে না, যতক্ষণ না আপনি ওষুধ ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তারকে ভিজিট দিয়ে চলে গেলেন, ওষুধটা না খেলে রোগটা সারবে কি করে? তাহলে এই আর রেমিডিটাই তো কিছু ওষুধ। কিছু বললেই কিরকম একটা বোকা বোকা অনেকের ভাবধারা আছে যে দিদি বাড়িতে একটা যজ্ঞ করবো, দিদি বাড়িতে একটা এই করবো। আমি ওদের আর কিছু বলতে গেলে ওরা সেই পুরাতাত্ত্বিক যুগেতেই পড়ে থাকে, দিদি এটা বলুন তো, কাউকে একটা পুরোহিতকে পাঠিয়ে দিই, তাহলে এখানে দুটো ঘট বসিয়ে দিই, এই বসিয়ে দিই। এবার তারা তাদের অভিমত নিয়েই ব্যস্ত, ওই জন্য আমি বেশি আর কিছু তাদের সঙ্গে কথা বলি না, ঠিক আছে তোমরা যা ভালো বোঝো করো, আমার 3-3.5 হাজার টাকা হ্যাঁ, দাও, এইখানে ব্যাস তোমরা এইখানে এই যে তাহলে আপনি তো আপনার কর্মটাকে খারাপ করছেন, যদি কি কর্ম করে খারাপ করছেন, বোঝাবো স্যার, বুঝতে না যদি পারলে কর্ম খারাপ না করছেন চাই। না, আপনি স্যার আপনার ফুল স্যার কি বলছেন সাজেশনটা শুনুন। করেন, বলবেন এটা করতে হবে, এটা না করলে আপনার কাজ কমপ্লিট হলো না, এরপরে যদি আপনি যা করবেন আপনার চিন্তা ভাবনা বা আপনার ইচ্ছা, তার জন্য আমি রেসপন্সিবল নই, কারণ আপনার থেকে 3.5 নিই, 3.5 লাখ নিই, 350 টাকা নিই, যতক্ষণ আপনার পুরো কাজটা না হচ্ছে তার জন্য লাইবেল আমি, রেসপন্সিবল আমি। আমি বাস্তু ওই যে করি আগের বারে উইথ মানি, মানি ব্যাক গ্যারান্টি দিয়ে। কিভাবে করি? আমি বাস্তু করি 1 লাখ রুপিস নিই, আমি 1 লাখ রুপিস নেব এবং উইথ গ্যারান্টেড, যদি কাজ না হয় 70% ফান্ড রিফান্ড পেয়ে যাবেন, 45 থেকে 60 দিনের মধ্যে কাজ হবেই। ইট ইজ মাই চ্যালেঞ্জ। তাহলে আমি কাজ পাচ্ছি কি করে? আপনার তো এক চলে ফ্যাট চলে, আমার তো কিছুই চলে না। পল্লবীদি আপনি স্যারের মতো আমার আমার এক চলে না, আমার এক চলে না, সত্যি কথা, আমার কোনো এক চলে না, আমি ব্যক্তিগত ভাবে আমাদের দিদিদের তো এক চলে, কিন্তু ভালো কাজ করলে মানুষ অটোমেটিক্যালি আপনাকে খুঁজে নেবে, আর এটা আপনার দায়িত্ব, আজকের পর থেকে এই দায়িত্বটা পালন করবেন, পুরো কাস্টমারটাকে সেই রিলেটেড প্রবলেমটা বোঝাবেন যে আপনি ডাক্তারবাবুর কাছে আসলেন, ডাক্তার দেখালেন, ওষুধ ডাক্তার নিলেন। প্রেসক্রিপশন করে দিল, কিন্তু ওষুধটা খেলেন না, তাহলে আমার কাছে এসে লাভ কি? কিন্তু এই যে বললাম না একজন শুনেছিল ঠিক মতো, যার মা অসুস্থ ছিল, ওর মানে বিয়ে হচ্ছিল না, ওর মেয়েটি ডিভোর্সি, আমি রেমেডি দিয়ে দিলাম, তার 6 মাসের মধ্যে সত্যি মেয়েটার বিয়েও হয়ে গেল, ডিভোর্সি, 40 বছর বয়স। একদম প্রপার জিনিস দিলে, প্রপার কাজ করলে কাজ হতে বাধ্য। ওই দিদি আমার থেকেও বয়সে 11 বছরের বড়। মানুষকে মিসগাইড করবেন না, প্রপার আর নলেজ দেবেন, প্রপার গাইড দেবেন, তারপরে যদি কেউ না করে তার কারমা, তার সময় হয়নি, এই পর্যন্ত এসেও সে পারলো না। কিন্তু আপনি আপনার জায়গায় ভুল করবেন না, কেন কিন্তু আপনার ইনটিউশনটা কি কাজ করছে বলুন তো? ওর 3.5 টাকা নেব না দিদি, 3.5 টাকাটা নেওয়াটা আপনার কাজ না, ওকে 3.5 লাখ টাকার কাজ বুঝিয়ে দেওয়াটা আপনার কাজ। আপনি ইউনিভার্সের দূত, আপনি একজন সেবক, সেবকের কাজ সেবা দান করা, পয়সা তো ভূতে যোগাবে, পয়সা ভূতে যোগাবে, উপরে যে ভূতটা বসে আছে ওই ভূতটা যোগাবে। আমার কি ঠেকা পড়েছে বলুন তো? আর প্রত্যেকদিন কাজ কামাই করে পরিবারের সাথে সময় নষ্ট করে আপনাদেরকে ফ্রি ক্লাস দেওয়া, এটাও একটা সেবা দান করছি, এই রেভিনিউ উপরওয়ালা দেবে। তখন এই লাস্ট কদিন ধরে যে নলেজটা দিলাম, উইদাউট এনি কস্ট, উইদাউট এনি কোনো চার্জ,
আপনি এমন তো না বলিনি ঈশ্বরের যে অর্ধেক আশীর্বাদ শিখিয়ে ধন্য। বলেছি অর্ধেক। তাহলে আমি যেটা করতে এসেছি সেবা দান করতে এসেছি, সেবা দানটাই আমার কর্ম, আমি সেবা দানটা করবো। আমাকে কি পে আউট দেবে সেটা উপরওয়ালা ডিসাইড করবে, আমি তো ডিসাইড করার কেউ। আজকে আমার বাস্তু কলকাতার মধ্যে 15,000 টাকা, কলকাতার বাইরে 25,000, আউট অফ ক্যালকাটা গেলে বা ওয়েস্ট বেঙ্গল গেলে ফ্লাইট ফেয়ার, হোটেল ফেয়ার, থাকা খাওয়া খরচা প্লাস 25,000 টাকা। এটা তো আমি সেট করিনি, এটা আমার কাজ হতে 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 ইউনিভার্স আমার কাজের পে আউট সেট করে দিয়েছে। দুটোই আমার লাকি নাম্বার, একটা আমার 6, একটা আমার 7, একটা আমার 5। এই 3টে নাম্বারই আমার লাইফে ঘোরাঘুরি করে। স্যার এতগুলো 3টে নাম্বার আসলো কোথা থেকে? স্যার আজকে বলেছিলেন লাকি নাম্বার আর লাকি কালার নিয়ে বলবেন। হ্যাঁ, সময় কোথায়? 8:42 আমার ক্লাস আছে পরে। ঠিক আছে, নেক্সট কালকে কি বার? তো ফাঁকা আছে, ফাঁকা তাহলে আছে, কি চলো 7:30? কালকে আপনাদের না 7টা? হ্যাঁ স্যার, স্যার কালকে লাকি নাম্বার বলবেন তো? রাখি না ক্লাস দেবো, বলবো না, শেখাবো। শিখিয়ে বলা দেবেন? বলি গল্পে আমি নেই, না না, শিখিয়ে শেখাবো। দেবেন। ঠিক আছে, ঠিক আছে। আর ওই দিদিরা কোথায় গেল? আপনার 3টে চম্পাদি, নাম্বার কোথা সুস্মিতা থেকে দি। আসলো স্যার? আমি আমাকে পাওয়ার দিয়েছি লাইফে। স্যার আমি আছি তো। আছেন, বেঁচে আছেন? আচ্ছা, ভালো। না না, কে ঘুমি নিবে? ঘুমি বলেন কিনা। শুনছি তো। কোনো বাড়ির ফার্স্ট ফ্লোরে যদি ধরুন পুরোটা কনস্ট্রাকশন না থাকে, হয়তো সামনে যেটুকু আছে সেটুকুর বেশি, যেটুকু আছে সেটুকুর বেসিসে বাস্তব হবে। না, আমি বলছি ধরুন সামনে হয়তো কিছুটা থাকলো, মাঝে ফাঁকা আবার পেছনে থাকলো, তাহলে কতটুকু মানে কি ঢালাই হয়ে গেছে? ঢালাই হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ঢালাই হয়ে গেছে মানে পুরো বাস্তব। পুরো মানে কি যেগুলো ফাঁকা ছাদ আছে সেগুলো করতে হবে একদম, ওগুলো ফাঁকা অ্যাট্রিবিউট পাবে। এবার কোনো কিছু কনস্ট্রাকশন হয়নি মানে কিছু প্লেসমেন্ট হয়নি। বলছি সামনে কিছু কনস্ট্রাকশন করেছে তো মাঝখানটা ফাঁকা, আবার পিছনে কিছুটা কনস্ট্রাকশন আছে, সেক্ষেত্রে আপনারটা পুরো রানিং বাস্তু হবে, পুরোটা মাঝখানের অ্যাট্রিবিউটটা ফাঁকা থাকবে। পুরো ছাদটারই, হ্যাঁ, ছাদটা সমেত। পুরো ছাদটারই বাস্তু হবে, একদম পুরো ছাদটারই বাস্তু হবে। ওকে, তাহলে কালকে ক্লাসে দেখা হচ্ছে। আর স্যার স্লাইডটা কালকে পাবো না? হচ্ছে কি পাবেন না? স্লাইড কি স্লাইড? কি স্যার? ওই যে স্লাইড গুলো দিয়ে পড়াচ্ছিলেন, ওই যেগুলো দেখাচ্ছিলেন ছবিগুলো। প্রেজেন্টেশন। এই যে 6 দিনের ক্লাস হয়ে গেল, কালকে এটা পুরোটাই অ্যাপে আপলোড হয়ে যাবে, ইউটিউব থেকে উঠে যাবে, অ্যাপে আপলোড হয়ে যাবে। স্যার অ্যাপের ইউটিউবে দেখবেন থাকবে না? না, অ্যাপে চলে যাবে। অ্যাপে দেখবেন ভিডিও অপশন আছে, স্যার অ্যাপটা তো Content খুলতে option পারছি আছে। না, ডাউনলোড করেছি। হে কৃষ্ণ, বলছে আপনাকে খুলতে পারছে না। হ্যাঁ ডাউনলোড করলাম তো সকালে। ও সুস্মিতা দি, ডাউনলোড করো, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো। ঠিক আছে, সে তো করতেই হবে। সবাই মানুষ দিক করে ফেললো আর তুমি পাচ্ছ না। আমি সেটাই কি হচ্ছে বলছি, তোমার? দেখুন তো। তোমার এত নেগেটিভিটি তৈরি হলো কেন? দেখি তো মুখটা, তোমার তো অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। হ্যাঁ সুস্মিতা দি, কই দেখি।